গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এখনও কিন্তু 6টা বাজেনি। আমি ফার্স্ট বাসে এক জায়গায় যাব বলে দেখো তড়িঘড়ি করে রেডি হয়ে নিচ্ছি। সমস্ত বাসি কাজটা সব কমপ্লিট করে নিয়েছি, নিয়ে আমি সাজুগুজু করতে বসেছি। মানে সাজুগুজু মানে কি, তোমরা তো সকলেই জানো আমি বেশি কিছু সাজুগুজু করতেও পারি না আর করিও না। জাস্ট একটু কাপড়টা পরলাম। তা চলো কোথায় যাই না যাই, এত সকালবেলা উঠে ভোরবেলা উঠে তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলো দেখো, বলতে বলতে আমি বেরিয়ে পড়েছি। এটা কিন্তু ফার্স্ট বাস, আমাদের এখান থেকে ছাড়ে 5টা 20-তে মনে হচ্ছে। হ্যাঁ, আজকে 5 মিনিট লেট করেছিল। তা দেখো আকাশটা দেখো আর বাইরের পরিবেশটা দেখো। কালকে সামান্য একটু বৃষ্টি হয়েছিল। তারপর বাস থেকে নেমে আমি ট্রেনে চলে আসলাম। আর এই ট্রেনটা দেখো এতটা ফাঁকা যে বলার মতো নয়। বনগাঁ লোকাল এই প্রথম, আমি আজ এই 10-12 বছর ধরে যাতায়াত করছি, এই প্রথম আমি দেখলাম যে বনগাঁ লোকাল এতটা ফাঁকা থাকে। তা বাইরের দিকটা আমার খুব ভালো লাগলো, ওই জন্য আমি জাস্ট একটুখানি ফোনটাকে অন করে। আর এটা কি গেল বলো তো, এই এক্সপ্রেসটা হচ্ছে মৈত্রী এক্সপ্রেস। মানে কি বলবো, বাংলাদেশের সঙ্গে যোগাযোগের জন্য এই ট্রেনটা প্রত্যেক দিন সকালবেলা যায়। তার দেখি নাকি যে একটা লিচু উঠেছে, দাদা একটা লিচু নিয়ে উঠেছে। তা আমার ফোনটা ওইদিকে ঘোরানো ছিল, তখন আমি জাস্ট এইদিকে আর একবার ঘুরিয়ে নিলাম। তা তোমাদেরকেও দেখিয়ে নিলাম। দেখো লিচু নিয়ে উঠেছে ট্রেনে, আর কতটা ফাঁকা দেখো ট্রেনটা। তারপরে আমি দেখতে দেখতে দমদমে নেমে আসলাম। এটা হচ্ছে দমদম জংশন, তোমরা অনেকেই চিনতে পারো। তারপরে ওখান থেকে এসে আমি ডানকুনিতে ট্রেনে উঠেছি। ডানকুনি জংশনে এখানে একদম নেবে, তাই তোমাদের কাছে আসছি। কেন, খুব ঘুম পেয়েছিল, ভোরে উঠেছি তো ওই জন্য খুব মানে ঘুম পেয়েছিল। ওখান থেকে নেমে আমি ডানকুনিতে লোকাল ধরেছি। লোকাল ধরে এখন আমি ডানকুনিতে চলে এসেছি। আর এটা হচ্ছে ডানকুনি বাজার, মানে রেল স্টেশনের ধার দিয়ে আমি বাজার দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আমি কোথায় যাব সেটা তোমরাও দেখতে পাবে, আর আমিও মানে আর কি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। তা চলো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাই। এইটা পুরো ডানকুনি বাজার। ডানকুনি ওই ওখানে ফ্লাইওভার রয়েছে, ওই যে দেখতে পাচ্ছ ফ্লাইওভার রয়েছে। আর এটা ডানকুনি বাজার। বাজারের অনেকটাই এটা পথ হেঁটে, তাই আমি গিয়ে টোটোর ওপরে উঠে বসলাম। দেখো এইবার টোটোয় করে আমি যাব। মানে দমদম থেকে আমি ট্রেন থেকে ডানকুনি লোকাল ধরেছি। ডানকুনি লোকাল থেকে আমি নেমে অটোয় ধরলাম, টোটো ধরলাম। এইবার দেখো আমি কোন দিকে রওনা হই এবং কেন যাই সেটা আমি তোমাদেরকে সবটাই দেখাবো। আমি এখান থেকে এখন কোথায় যাব বলো তো, ডোমজুড়ে যাব। এখান থেকে জগদীশপুর হয়ে আমি ডোমজুড়ে যাব। তোমরা অনেকেই হয়তো জায়গাটা চেনো। ডানকুনি থেকে কালীপুর হয়ে জগদীশপুর হয়ে আমি ডোমজুড়ে যাব। এই টোটোটা আমাকে এখন নিয়ে যাচ্ছে ডোমজুড়ে। আমি এখান থেকে ডোমজুড়ে যাব এবং কেন যাচ্ছি তোমরা সেটা একটু পরেই জানতে পারবে। আর এই দেখো টোটোতে এখন কেউ নেই, আমি একা আছি। তো সামনের দিকে একটু ভিডিও করছি বলে ওই দাদা বলছে, বৌদি আপনি কি আমাকে ভিডিও করে ফেসবুকে ছাড়বেন নাকি? আমি বলছি না না না, ছাড়বো না, ফেসবুকে নয়, আমি ইউটিউবে ছাড়বো। তারপরে কথা বললাম এই দাদার সঙ্গে। দেখো আমি এখানে নেমে এসেছি ডোমজুড়ে। এই দেখো এই যে দোকানটা, এটা হচ্ছে আমার দাদার দোকান, মানে আমার মামার ছেলের দোকান। এটা হচ্ছে দাদার দোকান। তা দাদা আসছে, তা বললো নাকি যে তুই একটু দাঁড়া আমি যাচ্ছি। তারপর বলতে বলতে ও চলে এসছে, এসে দোকানটা খুলে এখন দোকানটাকে ঝাঁট দেবে বলে ঝাড়ু টাড়ু নিয়ে ও ব্যবস্থা করছে। ও দোকানটাকে ঝাঁট দেবে। তা ওর কিসের দোকান, কেন এসছি তোমরা সকলেই সবটাই জানতে পারবে এক্ষুনি। আমি অত দূর থেকে আমি এত দূরে কেন এসছি, কী কারণে এসছি। আর রাস্তায় আস্তে আস্তে আমার এত গরম লেগেছে, এত গরম লেগেছে। তারপরে ও ঝাঁট দেওয়ার পর ধূপ টুপ জ্বালিয়ে দিয়ে এসিটা চালিয়ে দিল। দেওয়ার পর আমি আরাম করে বসে আছি এখন। আর এটা হচ্ছে আমার মামা মারা গেছে, গত 4 বছর হয়ে গেছে। এটা মামার ছেলে। আর এই দেখো বন্ধুরা আমি কী জন্য এসেছি। এইটা হচ্ছে আমার সেই কানের, না এটা কানের না, এটা দিদিভাইয়ের কিছু কুচো সোনা দিয়েছিল। দিদিভাই একটা চুড়ি করতে দিয়েছিল। আর আমি ওই যে আমার কানেরটা চড়ক পুজোর সময় হারিয়ে গিয়েছিলো, তোমরা অনেক বন্ধুরাই আমার জানো, আমার একটা ভিডিও আছে এই নিয়ে। সেই কানেরটা আমি নতুন নিতে এসেছি। মানে ওই কানেরটা দিয়ে আর আমি অন্য ওই ডিজাইন, মানে ওই রকম ধরনেরই, ওই ডিজাইন নয়, ওই রকম ধরনেরই আমি কানের নেব। তা আমি সেই জন্য আমি এসেছি অত দূর থেকে। আমি আজকেই চলে যাব বাড়িতে। তা এই দেখো সোনাটা এখন গালাই করছে। এটা দিদিভাইয়ের কটা চুড়ি হেন তেন এটা ওটা ছিল। তা দেখো এই দেখো আমার দাদা এখন এটা গালাই করে নিচ্ছে। দেখো সোনাটা একদম পুরো রেজি করে নিল। যে কুচো কুচো সোনাগুলো ছিল ওগুলো সব এখন রেজি করে নিল পুরো। আর এই যে সাইডে যে নুনের মতন এই যে গুঁড়োটা রয়েছে ওটা হচ্ছে সোয়াগা। আর ওই যেটার উপরে গুঁড়ো করছে ওটাকে বলে মুচি। ওই মুচিটার উপরে আগুন দিয়ে, মানে গ্যাস লাইট দিয়ে ওই দেখো গুঁড়ো করে পুরো সোনাটাকে কিন্তু একদম একটা গোল রেজিতে পরিণত করে নিল। এইবার চিমটি দিয়ে ওটা তুলছে। ওটা এবার চিমটি দিয়ে তুলে ওই যেখানে জল রয়েছে জলে ডুবিয়ে দিল।
দেখো তোমরা কিন্তু অনেকে দেখে নিলে সোনা কী করে গালাই করে, অনেকে জানে অনেকে জানে না, আমি দেখিয়ে দিলাম। এইবার দেখো সোনাটা ওজন করছে। আর এই যে সোনাটা এইটার দেখো এই যে কালো হয়ে আছে আর একদিকটা পরিষ্কার। ওই কালোটা হচ্ছে কি বলতো, এতদিন তো অনেকগুলো কুচো সোনা ছিল, মানে যাবতীয় পড়ার জিনিস সব নোংরা টোংরা হয়েছিল, ওই জন্য ওই কালোটা হয়ে গেছে। আর এই যে যেটা গালাই করছে এটা হচ্ছে আমার কানেরটা। আমার যে কানেরটা চড়কের মেলার সময় অর্ধেকটা হারিয়ে গিয়েছিল, আমি তোমাদেরকে বলেছি। আর যে বাকি অংশটুকুনি ছিল দেড়খানা কানের, মানে একটা গোটা আর একটা অর্ধেকটা, সেই দেড়খানা কানেরটা গালাই করে নিচ্ছি। নিয়ে আমি একটা সোনার মানে নতুন কানের নিয়ে যাব। তা এই জন্য এটাকে গালাই করছে। তা আমি বলছি দে আমাকে একটু দে, আমি গালাই করি বলতে, তাই জন্য দেখো আমাকে লাইটারটা ধরিয়ে দিল, আমি গালাই করছি একটুখানি। তা দেখো তোমরাও দেখতে পারো কতটা সহজ কাজ আর কিভাবে করতে হয়। তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না, যারা জানো না তারা আমার এই ভিডিওটা নিয়ে দেখে নাও। আর এই দেখো ওইভাবে চিমটি দিয়ে তুলছে, চিমটি দিয়ে তুলে আর ওই দেখো ওখানে আবার ধুয়ে নিল। আর এইটা নুনের মতোটা বললাম যে সোয়াগা, সোনাতে অনেক সময় সোয়াগা দিতে হয়। তো বন্ধুরা আমার দাদা এখন গেছে ওই সোনা দুটোকে টঞ্চ করতে নিয়ে গেছে। টঞ্চ মানে হচ্ছে মানে সোনাতে কতটা খাদ আছে আর কতটা ক্যারেটের সোনা ওটা জানার জন্য ওটা নিয়ে গেছে টঞ্চ করতে। এটার দাম না। আর এটা হচ্ছে টঞ্চের রিপোর্ট, বড় রিপোর্টটা ওর কাছে রেখে দিয়েছে, আর আমাকে একটা ছোট রিপোর্টটা আমাকে দিল, একটা ডুপ্লিকেট রিপোর্টটা, এটা আমি নিয়ে যাব। আমাকে ও তো রাখতে হবে আমার কাছে, ওই জন্য। আর এই দেখো আমার এই সোনার পয়েন্টটা বসেছে এত। আর তারপরে আমি কোথায় চলে আসলাম বলো তো, সোনাটা মানে দিয়ে চলে আসলাম আমি চুড়ির দোকানে। মানে দিদিভাই চুড়ি নেবে বলেছিল, তা আমাকে পাতটা কিনে দিতে হবে, ঠিক আছে। ওই জন্য আমি সেই পাতটা কেনার জন্য আমি এখানে চলে এসেছি টুলসের দোকানে। তারপরে ওখানে এক জায়গায় পেলাম, সেই পাতটা দিয়ে এসেছি, দিয়ে তারপরে চলে এসেছি এখানে সৃজনীর নুপুরের জন্য। সৃজনীর নুপুর লাগবে বলেছিল দিদিভাই, তাই সেই জন্য কিছু রূপো দিয়েছিল, সেগুলো বদলে এই সৃজনীর জন্য দুটো নুপুর নিলাম। তা কোনটা নেবো না নেবো সেরকমভাবে পছন্দ করছি। এই দেখো প্রথমে দিদিভাইয়ের চুড়িটা নিলাম, চুড়িটা বানাতে দিয়ে এসেছি, তারপর নুপুর হলো, তারপর চলে এসেছি আমার কানের নিতে। আমার কিন্তু বন্ধুরা একদম কানেরগুলো পছন্দ হয়নি, অনেকটা ঝুল বলে আমার একদম পছন্দ হয়নি। তা সেই কারণে আমি পরে অন্য সময় একবার পাল্টে নেবো ভেবেছি। তা এখন যেটাই আছে আমি সেটাই নিয়ে যাচ্ছি, কেন আমার এখন ইমিডিয়েটলি কানেরটা খুব প্রয়োজন, ওই জন্য আমি এই কানেরটাই নিচ্ছি। কোনটা আছে না আছে দাদা দোকানে নিয়ে এসছে, এসে দুজনে মিলে ওজন টোজন করছি। এই দেখো কোনটা পছন্দ হয় না হয় আমি এটা দেখছি। লাস্ট পর্যন্ত এইটা পছন্দ হলো, এই কানেরটা নিলাম। আর এই দুটো নিয়েছি, এই দুটো আমার কাছে দুটো রিং ছিল, দিদিভাই আমাকে বিয়ের সময় দুটো রিং গিফট করেছিল, সেই রিং দুটো দিয়ে আমি এইটা নিলাম। রিংটা আমি একদম পরি না, সেই কারণে ওই রিং দুটো দিয়ে ওইটা নিয়েছি। আর আমার ওই যে কানেরটা দিল ওইটার সঙ্গে এইটা নিয়েছি, আর আমাকে কিছু টাকা দিতে হয়েছে। ব্যাস এই হলো আমাদের আজকে মোটামুটি কেনাকাটি। আর এই দেখো কানেরটা আমি একবার কানে পরলাম, কীরকম লাগছে তোমরা একটুখানি প্লিজ কমেন্ট করে বলো, তাহলে আমার খুব ভালো লাগবে। তারপরে সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে আমি চলে এসেছি মামার বাড়িতে, মানে ওই দাদাদের বাড়িতে। এখানে মাইমা একা থাকে, দাদার বউ আজকে একটু বাপের বাড়ি গেছে, তা আমাকে বারণ করছিল যে আজকে তোর আসতে হবে না, বৌদি থাকুক সেই সময় আসবি। তা আমি কি করলাম, আমি না আজকেই আমার ফাঁকা, আমি আজকেই যাব, বৌদি নাই থাকুক। তা আমার মাইমার অনেকটাই বয়স হয়ে গেছে, তা যেরকম পেরেছে যেটুকুনি পেরেছে রান্না করেছে। দুপুরবেলা এসে আমি খাওয়া দাওয়া করেছি, ফোনটা চার্জ ছিল না, চার্জ দিয়েছি। আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে, দাদার আর আমার। মাইমা এখনও বসে বসে খাচ্ছে, আর দাদাকে ওই মাইমার মোবাইলটা একটু গন্ডগোল হয়ে গেছে, সেই জন্য তাই দেখাচ্ছে। খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিচ্ছি, একটুখানি রেস্ট নিয়ে তারপরে এইবার উঠে যাব। একটু না শুলে হয় না, ভাত খাবার পর ভাত খেয়ে একটুখানি শুলাম, এবার উঠে যাব গাড়ি ধরে, এবার চলে যাব সোজা বাড়ি। আর মাইমা ওখানে বসে বসে ঢুলছে ওই দেখো ওখানে বসে বসে ঢুলছে। আমি বলছি এখানে এসে শো, বলছে না আমি একটু বসি তারপরে একটু শোবো, একটু পরে শোবো। খাওয়া দাওয়া করে একটু একটু গড়িয়ে নিলাম, নিয়ে মাইমার সঙ্গে গল্প করছিলাম। মাইমার বললাম শরীর খুবই খারাপ, সুগারে দেখেছো তো তোমরা কীরকম অবস্থা হয়ে গেছে। তা বললাম তোমার আর বেরোতে হবে না, আমি চলে যাচ্ছি। রাজুদা সেই 5টার সময় দোকানে যায়, আমার তো আর 5টায় গেলে চলবে না, এখন 3:30 বাজে, মোটামুটি কাছেই তো, বেশি দূরে নয়, তাই জন্য আমি চলে যাচ্ছি। গিয়ে আমি অটো ধরে নেবো। একটা ব্যাগ হয়ে গেছে, কারণ আমি এনেছিলাম কিছু আম আর মোচা, ওগুলো দিয়ে দিয়েছি, ওই জন্য একটা ব্যাগ আমার কাঁধে, আর কোনো ব্যাগ নেই, একটা ব্যাগ। চলো। আর দিদিভাইয়ের চুড়িটা এই যে আমি হাতে পরে নিয়েছি, এই দেখো দুটো চুড়ি দু হাতে, ওই হাতে একটা পরেছি আর এই দেখো এই হাতে একটা পরেছি।
রাস্তায় এসে দাঁড়াতে না দাঁড়াতেই টোটোটা পেয়ে গেছি, একদম সঙ্গে সঙ্গে টোটোটা পেয়ে টোটোতে করে উঠে চলে যাচ্ছি ডানকুনিতে। আর এখন যাবার সময় আমি দেখছি প্যাসেঞ্জার মাত্র দুজন, আমি আর আমার পাশে একজন বসে আছে, একটু বয়স্ক মহিলা, মানে আমার চাইতে একটু বয়স্ক। দেখো দেখতে দেখতে আমি কিন্তু ডানকুনি স্টেশনে চলে এসেছি। এখানে এসে দেখো যাওয়ার সময় যেরকম ভিড় ছিল সেরকম, যাওয়ার সময় তোমাদেরকে খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি, তবু আমি এখন একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে ডানকুনির টিকিট কাউন্টার, এখান থেকে টিকিটটা কেটে নিয়ে আর ওখানে ট্রেন চলে এসছে, মানে অ্যানাউন্স করে দিয়েছে ট্রেন চলে আসছে। আমি দৌড়ে দৌড়ে গিয়ে টিকিটটা মানে ব্যাগে ঢোকাবারও সময় পাইনি, গিয়ে ট্রেনের উপরে উঠে পড়েছি, পড়ে বসেছি, বসে একদম পুরো আমার শান্তি। তারপর দেখো বসা মাত্রই কিন্তু ট্রেনটা মানে মুহূর্তের মধ্যে ট্রেনটা ছেড়ে দিয়েছে, মানে বসাও যা সঙ্গে সঙ্গে আমার ট্রেনটা ছেড়ে দিয়েছে। যখন যাই তখন কিন্তু চোখটা আমার লেগে গিয়েছিল দমদমের পর থেকে, তাই আমি তোমাদেরকে ততটা বেশি শেয়ার করতে পারিনি। দেখো দক্ষিণেশ্বরের এটা বালির ব্রিজ, তোমরা অনেকেই জানো আর অনেকেই জানো না। ওই দেখো ওদিকে দক্ষিণেশ্বরের মন্দির, আর এই বালির ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা যাচ্ছে। তারপরে দেখতে দেখতে চলে আসলাম দমদম জংশনে, দমদম জংশনে নেমে পড়লাম। এই দেখো স্টেশনে ঢুকে পড়েছে, দমদম জংশনে কিন্তু ট্রেন এখন ঢুকছে, তাই এখান থেকে নেমে পড়লাম। এবার নেবে আমাকে বনগা লোকালের উদ্দেশ্যে রওনা হতে হবে। আবার সেই বনগা লোকাল সকালে কিন্তু পেয়েছিলাম ফাঁকা, এখন হয়তো আর ফাঁকা পাবো না। তা এখন আমি ফ্লাইওভারের উপরে দাঁড়িয়ে আছি, কারণ এখন কোন প্ল্যাটফর্মে ট্রেন দেয় সেই অপেক্ষা করছি দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই জন্য নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে যাচ্ছি না, উপরে চুপচাপ মাঝখানে দাঁড়িয়ে আছি। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের গতিবিধি, এটা মনে হচ্ছে দিল্লি রাজধানী যাচ্ছে নাকি দুরন্ত এক্সপ্রেস যাচ্ছে, মানে ট্রেনের গতিবিধিগুলো খেয়াল করছি। তারপরেই বলতে বলতে বনগা লোকাল চলে এলো। কোনো রকমে কষ্ট করে একটুখানি ট্রেনটাতে দাঁড়াবার জায়গা পেয়েছি, বসার জায়গা পাইনি। আমি আজকে লেডিস কামরাতেই উঠেছিলাম, কারণ আমি আজকে আর জেনারেলে উঠলাম না, লেডিসেই উঠলাম, কেন অফিস টাইম এখন সব ছুটি, সেই কারণে আমি লেডিসেই উঠলাম। তা অনেক কষ্ট করে কষ্ট সৃষ্টি করে কি বলবো, বারাসাতের পরে এক দিদিভাই আমাকে বসতে দিয়েছে, একটু জায়গা পেলাম। তারপরে ট্রেনটা আইসিএফ দিয়েছিল, ওই জন্য কষ্টটা একটু কম হয়েছে, খুব একটা বেশি গরম হয়নি। তা দেখো নেমে পড়েছি মসলন্দপুরে, আমাদের এখানে নিজেদের স্টেশন, মানে আমার এলাকা এটা, আমি নেমে পড়েছি এখানে। তারপরে নেমে পড়ে আমি বাসে উঠে পড়লাম। বাসেও কিন্তু একটা ফাইন সুন্দর জানলার ধারে বসার জায়গা পেয়েছিলাম। চলো বাড়ি চলে এসে হাত পা ধুয়ে, গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একদম, নাইটিটা তো শুধু ওই একবারই পরেছিলাম, তাও মাইমাদের ঘরে এসি ছিল, কোনো ঘামই হয়নি। তা সেই কারণে আমি আর নাইটিটা চেঞ্জ করলাম না, ওই নাইটিটাই ব্যাগ থেকে বের করে পরে নিয়েছি। পরে নিয়ে শুধু আধা ঘন্টা কি 1 ঘন্টার মতন পরেছিলাম, তারপরে ওটাকেই পরে নিয়েছি। তার ছেলে বলেছিল যে মা ফোন করে দিয়েছিল যে মা আসার সময় কিছু নিয়ে আসা, আমি কিছু বলতে কি বলছে তোমার যা খুশি। তাই আমি ঠিক করলাম যে অনেকদিন বিরিয়ানি খাওয়া হয়নি, তাই 1 প্লেট বিরিয়ানি নিয়ে যাই। সেই জন্য 1 প্লেট বিরিয়ানি মসলন্দপুর থেকে কিনে নিয়ে তাই আমি বাসে উঠেছিলাম। তার ছেলেরও খুব পছন্দ হলো, তা ও মনের খুশিতে ভিডিও করলো, যেই বলেছি যে একটু ভিডিওটা কর, ও মনের খুশিতে। তারপরে ও আরও আমাকে বলছে নাকি যে ও মা তুমি এক গাল খাও, ভিডিও করি। তারপরে এই দেখো আমি খালাম, তারপরে দুজনে বসে বসে বিরিয়ানিটা খাওয়া শুরু করলাম। তা চলো খেয়ে নিই, তারপরে তোমাদের কাছে আসছি। আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি কী কী নিয়ে এসেছি আজকে। ফার্স্ট আগে সিজনির নুপুরটা দেখিয়ে দিই। এই হচ্ছে সিজনির নুপুর, এই যে এটা ডিজাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে নুপুরের রশিদ। তারপর আমার কানেরটা দেখাই, এই দেখো এটা আমি মানে নিয়েছি সব সময় পরে থাকার জন্য, এটাও তাই, মানে পাল্টাপাল্টি করে পরবো, দুটো দিয়ে দুটো নিলাম। আর 4000 টাকার মতন গেছে আমার। এই দেখো যে কানের ছিল সেই কানেরই, এই যে এরকম ব্যাপার, ওটা আগেরটা গোল ছিল আর এটা লাভ ছিল হয়েছে এরকম। আর এই দুটো হচ্ছে একদম ভারী না, রিংটা আমাকে বিয়ের সময় দিয়েছিল, ওই রিংটা পাল্টে তাই আমি এটা নিলাম। আর এই চুড়িগুলো নিশ্চয়ই তোমরা দেখেছো, আগেও দেখেছো, এখন আর একবার দেখে নাও। আমি এটা খুলবো, সাবান দিতে হবে, বাইরে গিয়ে খুলতে হবে, খুলে আমি দিদিভাইকে পাঠিয়ে দেবো। এই দেখো চুড়ি দুটো দেখে নাও, একটুখানি কাছ থেকে তোমাদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও কীরকম হয়েছে, একটুখানি কমেন্টস করে বলো। তা তোমরা সবটাই দেখলে কীরকম হয়েছে একটু বলো। আর দামগুলো যদি জানতে চাও, 1500 টাকা পাকা সোনা, মানে পিওর সোনা, 24 ক্যারেট হিসাবে দাম নিয়েছি, যেটা সেইভাবে দিয়েছি, দিয়ে আমি ক্যারেট হিসাবে মাল কমিয়ে নিয়েছি। মানে
পিওরটা দিয়ে দেবো, খাঁটি পিওরটা আমি দিয়ে দেবো, আর এতে যা আছে সেই অনুযায়ী মাইনাস হবে। আমি সেইভাবে নিয়েছি 72,500 টাকা করে আজকে রেট হিসাবে দাম করেছি। চলো টাটা, আবার দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। তোমরা সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলো না। টাটা।